নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। কৃষি আইন বাতিল সহ বিভিন্ন দাবিতে ডাকা সোমবারের ভারত বন্ধের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল জলপাইগুড়ি জেলা জুড়ে। মিড ডে মিল রাঁধুনিদের বকেয়া দেয়নি স্কুল, তালা ঝুলিয়ে বিক্ষোভ সোমবার। কৃষক সংগঠনগুলির ডাকে সাধারণ ধর্মঘট পালিত হলো দেশ জুড়ে। পাশাপাশি জলপাইগুড়িতেও ধর্মঘটের প্রভাব লক্ষ্য করা গেল সোমবার। এ বিষয়ে সিটুর সহসভাপতি কৃষ্ণ সেন বলেন, সারা দেশের কৃষকেরা 310 দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন। স্বাধীন ভারতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা। 3টি কৃষি আইন বাতিল, বিদ্যুৎ বিল বাতিল ও শ্রম কোড বাতিলের বিরুদ্ধে 500টি কৃষক সংগঠন এই ধর্মঘটের ডাক দিয়েছে বলে জানান তিনি। সমস্ত ট্রেড ইউনিয়ন ও গণসংগঠনগুলো এই ধর্মঘটে সামিল হয়েছে বলে দাবি তার। এদিন শান্তিপাড়ায় বন্ধের সমর্থনে রাস্তায় নামেন তারা। স্টেট ট্রান্সপোর্ট ডিপোতে গাড়ি চলাচল করলেও সেখানে কোনো যাত্রী নেই বলেও দাবি করেন কৃষ্ণবাবু। এই ধর্মঘটের মধ্য দিয়ে সরকারের নীতি পরিবর্তন হবে বলে জানান তিনি। সারা দেশের কৃষকরা আজকে 310 দিনের উপর হয়ে গেল লড়াই করছেন। স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা। কৃষি আইন বাতিল, যে কৃষি আইন তা বাতিল করতে হবে 3টি কৃষি আইন। দ্বিতীয়ত হচ্ছে বিদ্যুৎ বিল, যেটা আনার উদ্যোগ নিচ্ছে যা কর্পোরেটদের স্বার্থে। আর শ্রম কোড, যা ইতিমধ্যেই চালু করার চেষ্টা করছেন সরকার, যদিও আন্দোলনের চাপে সরকার পিছু হতেছেন বাস্তবায়িত করার ক্ষেত্রে। এইটার বিরুদ্ধে সারা ভারতবর্ষের 500টি কৃষক সংগঠন যে ধর্মঘটের আহ্বান করেছে, আমরা সমস্ত ট্রেড ইউনিয়ন, আমরা সমস্ত গণসংগঠন, সমস্ত ফেডারেশনগুলো দ্বারা আমরা সমর্থন করেছি এই ধর্মঘটকে। এই ধর্মঘটকে সমর্থন করে ধর্মঘটকে সফল করার জন্য আমরা আজকে সক্রিয়ভাবে রাস্তায় আছি। আমরা এখানে শান্তিপাড়াতে স্টেট বাস যে চালাচ্ছে, আপনারা দেখবেন যে মানুষও এই ধর্মঘটকে সমর্থন করছে। পুরো গাড়িগুলো ফাঁকা যাচ্ছে। পুলিশ আমাদেরকে সরিয়ে দিয়েছে, এই ধর্মঘট তারা আমাদেরকে সরিয়ে দিয়ে গাড়ি চালাচ্ছে ঠিকই, কিন্তু মানুষ এই ধর্মঘট সমর্থন করেছে। তার প্রমাণ হচ্ছে গাড়িতে কোনো যাত্রী নেই। দেখুন, এই ধর্মঘট আমাদের সকলের ধর্মঘট এবং এটা আমাদের দেশ বাঁচানোর জন্য ধর্মঘট। সেই জন্য আমরা এই ধর্মঘটের রাস্তায় আসি। ধর্মঘটের মধ্য দিয়েই সরকারের নীতিকে পরিবর্তন করব, এই শপথ নিচ্ছি আমরা। না, বেসরকারি বাস কোথাও চলছে না। বন্ধের প্রভাব পড়ল ডাক পরিষেবায়। কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে ভারত বন্ধের প্রভাব শহর জুড়ে। বন্ধ সমর্থকেরা সকাল থেকে বড় ডাকঘর মোড়ে ডাকঘরের সামনে বিক্ষোভ দেখান। সরকারি বাস আটকে দেন, তবুও চালকেরা বাস চালিয়ে চলে যান। যদিও সরকারি বাস চলাচল করলেও যাত্রী একেবারেই শূন্য ছিল। আজকে বন্ধ জলপাইগুড়িতে মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে। যে কিষাণ সংযুক্ত মোর্চা যেই দাবি নিয়ে বন্ধ রেখেছেন, যে কৃষি আইন, সেই কৃষি আইন বাতিলের দাবি, পাশাপাশি সমকোট, আমাদের রাজ্যে গোটা ভারতবর্ষে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম যেভাবে বাড়ছে, এই সবটা নিয়ে মানুষের যে জীবন যন্ত্রণা প্রতিদিন বাড়ছে, এই সবটা নিয়ে মানুষ এই বন্ধকে সতর্ক করতে সাড়া দিয়েছেন। মানুষ সমর্থন জানিয়েছে। আমরা দেখছি যে যেভাবে মানুষ সাড়া দিয়েছেন মানুষের পাশে, আগামী দিনে কেন্দ্র থেকে বিজেপি সরকারকে সরানোর জন্য যে ঐক্যবদ্ধ লড়াই, ঐক্যবদ্ধ প্রচেষ্টা, এটা জারি থাকবে। যতক্ষণ পর্যন্ত না কেন্দ্র থেকে বিজেপি সরকারকে আমরা সরাতে পারছি, তখন তো এই লড়াই চলবে। বললাম, শহরের পরিস্থিতি কি দেখছেন? শহরের পরিস্থিতি এখন পর্যন্ত বন্ধ সর্বাত্মক, রাস্তাঘাট শুনশান, সমস্ত অফিস দপ্তর বন্ধ আছে। আমাদের মানুষ আমাদের এই বন্ধকে সমর্থন জানিয়ে। খোলা থাকলো বাজারের কিছু অংশ, বন্ধ আর গরমে প্রায় ফাঁকা শহরের পথঘাট। শহরের বিভিন্ন জায়গায় বন্ধ পালিত হলেও জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারগুলি অল্প বিস্তর খোলা ছিল সোমবার। বাজার খোলা থাকলেও লোকজন একেবারেই নেই বললেই চলে। রাস্তাঘাট একেবারেই ছিল ফাঁকা। আপনি বাজার করতে এসেছেন, প্রভাব কি দেখছেন বন্ধের? প্রভাব কি দেখছি তো, দোকান খোলা রয়েছে, ফলের দোকান খোলা রয়েছে, দুধের মাছের দোকান খোলা রয়েছে, আলু পটল পাওয়া যাচ্ছে, এবং শেষে চায়ের দোকানও খুলছে। মোটামুটি কি বন ডাকতে মানুষ বিশেষাদ্য হয়ে গেছে দলটার উপর। এত কথা, পুজোর সময় কেউ বন ডাকে, ওদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে। দুর্গা পুজো এলে পুজো পর্ব এলে একটা বন ডেকে দাও, মানুষকে ক্ষতি করা, এটা সমর্থন করে যায় না। একটা
কারণ থাকা চাই, জাস্টিফাইড থাকা চাই যে পশ্চিমবঙ্গের ওপর থেকে এই অত্যাচার হচ্ছে, ও হচ্ছে। এটা দিল্লিতে কী হচ্ছে না হচ্ছে, সে দিল্লিতে বন্ধ করুন। এটা তো দিল্লিতে বন্ধ করছে না, করে এই পশ্চিমবঙ্গে বন্ধ করছে। মমতা ব্যানার্জি সরকারকে হ্যারাস করার চেষ্টা করছে, যাদের ওই ইনকাম টিনকাম করে যায়, বাস টাস না চলে, তাদের সে ক্ষতি হোক। এটাই ওদের মুখ্য উদ্দেশ্য। যেন তেন প্যাকরণে এই সরকারটাকে, মমতা দিদির সরকারটাকে ক্ষতি করে। ওরা বন্ধ করবি তো কর, সারা ভারতবর্ষ বুঝতে ওরা দিল্লিতে যা, যেখানে আছে বিজেপি শাসিত রাজ্যে যা, সেখানে কর, উত্তরপ্রদেশে কর, সেসব জায়গাতে ওরা করবে না। করবে পশ্চিমবঙ্গ এসেই এই যে ওদের বীর দর্পে সব ইয়ে করবে, সব বল দেখাবে যে আমরা আছি। কোথায় লোক, এই তো চলছে জানা দরজা খোলা, বাজারে দেখুন সব ইয়ে হচ্ছে। কাজেই আমরা চাই যে বন্ধ করে মানুষের সমস্যার সমাধান হয় না। মানুষকে অর্থ দিয়ে, চাকরি দিয়ে, দিয়ে মানুষের এই সব সমাধান গরিবি ঘটানো যায়। তাছাড়া এই করলাম, বন্ধ করলাম, কি লাভটা হবে? ঘরে বসে থাকবে, এই থাকবে। বন্ধ তো মোটামুটি সবই খোলা, কিন্তু লোক কম। হ্যাঁ লোক কম। হ্যাঁ, লোক কম। লোক হবে, একটা বন্ধের ভয় থাকে তো, অনেকে অশান্তির জন্য আসতে চায় না, বাড়ি যেতে চায় না, রাস্তায় পথে বিপদে পড়বে, মহিলারা আসতে চায় না, ভয় পায়। এইসব কারণগুলো আছে, ফ্যাক্টর করে, আর কিছু না। সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে ভারত বন্ধের কোনো প্রভাবই পড়ল না চা বলয়ে। জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় চা বাগানে এদিন সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন চা শ্রমিকেরা। চা শ্রমিকেরা জানালেন যে কোনো বন্ধ সমর্থকেরা এখানে আসেননি এবং বন্ধের ব্যাপারে তারা কিছু জানেন না। অন্যান্য দিনের মতো আজও তারা স্বাভাবিকভাবেই পাতা তোলার কাজ করেছেন। তবে শ্রমিকেরা জানালেন এখনো তাদের বোনাস হয়নি, খুব তাড়াতাড়ি বোনাস হয়ে গেলে তারা খুশি হবেন। অন্যদিকে জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানের সিনিয়র ম্যানেজার জীবন চন্দ্র পাণ্ডে জানান এখানে কাজ স্বাভাবিকভাবেই চলছে। একদিকে যেমন চা বাগানে, অন্যদিকে ফ্যাক্টরিতে চা পাতা তৈরির কাজ চলছে। শ্রমিকরাও কাজে যোগ দিয়েছেন। সমর্থকদের এদিন এখানে দেখা মেলেনি এবং খুব শীঘ্রই বোনাসও দিয়ে দেওয়া হবে। কাজ করছেন? হ্যাঁ। এখানে বন্ধের জন্য বন্ধ করতে কেউ আসে নাই? না। কোনো লোকজন আসে নাই? না, পার্টির লোক? না। আপনারা সকাল কখন ঢুকছেন কাজে? 7টার সময়। তো কেউ আটকায় নাই কাজে? না। কেউ কিছু বলেও নাই? না। আজকে যে বন্ধ আছে, ভারত বন্ধ, জানেন? জানছে? হ্যাঁ, হ্যাঁ, শুনছেন? শুনছে। কিন্তু এখানে বন্ধ, এই যে আমাদের লিডারগুলো কিছু বলে না। এখানে সবাই কাজে আসছে? সবাই কাজে আসছে। কাজ করলেই ভালো চা বাগানে, নাকি বন্ধ হলে ভালো? আমাদের কি জানবো, আমাদের আদিবাসী গরিব মানুষ, কাজ হলেই ভালো। কাজ হলে ভালো। আর হাজিরা? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, কি হবে তাহলে? হাজিরা হবে? হ্যাঁ, যা হবে। বোনাস কবে? কে জানে, এখন 28 তারিখ বলছে, 28 তারিখ থেকে বন্ধ করে দিচ্ছে। এখানে তো হ্যাঁ, 28। হ্যাঁ, বোনাস দেয়নি এখনো? না, অন্য বাগান দিয়ে দিছে, আমাদের বাগান বন্ধ এখনো দেয়নি। দিবে বলছে? দিবে না, আমার তো কিছু বন্ধের প্রভাব নাই, আমার সুচারু কাম চলছে। আর আমার প্রায় আবার ওয়ার্কার জানেও নাই, আমিও জানি নাই কি আছে এটা। কি কি জানেন না? কি বন্ধ যে আপনি শুনলাম, কিন্তু এখানে তো আমি কিছু দেখছি না কি আমাকে কেউ অ্যাপ্রোচ করলো কি আজকে বন্ধ করার আছে বলে। তো কাজে কি স্বাভাবিক? কাজ একদম স্বাভাবিক চলছে, কারখানাও চলছে আর এখানে পাতাও তোলা হচ্ছে। কোনো পিকেটার্স কোনো কিছু সকালবেলা না, আমাকে আবার কোনো ইনফরমেশন নাই। বলছি যে শ্রমিকরা বললো এখনো বোনাস, তাদের পুজোর সামনে বাজার হাট করতে হবে, বোনাস কি বলবেন? হ্যাঁ, বোনাস আমরা নিশ্চয়, আমরা তো ট্রেড ইউনিয়ন আমার মালিক পক্ষ থেকে আমরা সব স্বাগত জানাই কি বরস ওয়ার্কারও খুশি আছে, আমরাও খুশি কি 20% মিটিংয়ে ডিসাইড হয়ে গেল। এখন ফান্ড আসবে, আমরা যেরকম যেদিন ফান্ড আসবে এই সপ্তাহের ভিতরে আমরা পেমেন্ট করে দেব। সংযুক্ত মোর্চার দাবিতে ডাকা বন্ধের মিশ্র প্রতিক্রিয়া পড়ল মালবাজার মহকুমা জুড়ে। নয়া কৃষি আইন বাতিল, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ সহ বিভিন্ন দাবিতে ছিল সোমবারের এই বন্ধ। এদিন সকালে ওদলাবাড়ি ট্রাফিক মোড়ে বন্ধকারীরা দলীয় ঝান্ডা লাগিয়ে দেয়। চলে বাজার এবং অলিগলিতে বন্ধের সমর্থনে মিছিল। এদিন ছোট বড় গাড়ি চলল, বেসরকারি বাস চলেনি, তবে সরকারি বাস চলেছে। দোকানপাট বেশিরভাগই ছিল বন্ধ, রাস্তাঘাটে লোকজন ছিল না। চা বাগানগুলিতে স্বাভাবিকভাবেই কাজ হয়েছে। সিআই2-র কনভেনার দীপক ঘোষ বলেন, বন্ধে ভালোই প্রভাব পড়েছে মালবাজার মহকুমা জুড়ে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবেই বন্ধের সমর্থন করেছে। সকাল থেকে সব দোকানপাট বন্ধ রয়েছে। হাতে গোনা কিছু গাড়ি চলেছে, তবে সব ছোট গাড়ি, বাস বন্ধ রয়েছে। চা বাগানে আংশিক প্রভাব পড়েছে বলে তিনি জানান। সব জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য টহল দিচ্ছে পুলিশ। পুজোর মুখে এইভাবে বন্ধের ফলে সমস্যায় ব্যবসায়ীরা। আজকে বন্ধ, সারা ভারত বন্ধ। কেন্দ্রীয় সরকারের
গত বছর 3টা কৃষি আইন নতুন করে সংশোধন করে নতুন আইন করে, যার মধ্যে দিয়ে হলো কৃষকদের, ভারতবর্ষের কৃষকদের কর্পোরেটদের দাস করে দেওয়ার চেষ্টা করছে। এবং তাদের যে মিনিমাম সাপোর্ট প্রাইসটা ছিল সেটা কম বেশি যাই ছিল কিন্তু এখন সেটাও থাকবে না। সরকারি মান্ডি ব্যবস্থা সব উঠিয়ে দিচ্ছে। মজুতদারি যে এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট বা রুলস বা অন্যান্য আইন ইত্যাদি ছিল তার মধ্যে থেকে কৃষি পণ্যগুলোকে বাদ দিয়ে দিচ্ছে, মানুষের খাবার, খাদ্য ইত্যাদি, যেগুলো খুব জরুরি জিনিস। এবং সেটা ব্যাপকভাবে মজুত করবে এবং বড় বড় কর্পোরেটরা মজুত করে বেশি দামে এটা বিক্রি করবে। সে একটা হাহাকার হবে এবং রেশনিং ব্যবস্থাও আগামী দিনে সেটা শেষ হয়ে যাবে। এর সাথে বিদ্যুৎ বিল, যেটা বেসরকারি, পুরোটাই বেসরকারিকরণ হবে, সংবহন সমস্ত বিষয়টাই হবে এবং যা দাম ইত্যাদি ক্রস সাবসিডি ছিল সেগুলোও বন্ধ হয়ে যাবে। গরিবের জন্য একটা সুবিধা ছিল, কম দামে যারা বেশি কনজিউম করবে তাদের বেশি দামে, সেসব ব্যবস্থা আর থাকবে না। আর জিনিসপত্রের দাম তো বাড়ছে। বেসরকারিকরণ করা হচ্ছে, নাগালের বাইরে চলে যাচ্ছে মানুষের। রেল আমাদের এত জাতীয় সম্পত্তি, সমস্ত যা ছিল, ব্যাংক, রেল, ইন্ডিয়ান অয়েল, অন্যান্য যা কিছু বুনিয়াদি জিনিসগুলি সব বিক্রি করে দিচ্ছে। মনে হচ্ছে যেন হলো জমিদারের দুষ্টু ছেলেরা যেরকম করে, সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে দেশটা তো একজন মানুষের না বা একটা সরকারের না, সমস্ত মানুষের। তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ। প্রভাব পড়েছে, ছোটো 2-1টা প্রাইভেট কার ইত্যাদি চলছে, তাছাড়া এমনি সাধারণভাবে দোকানপাট, ব্যবসা বাণিজ্য ইত্যাদি সবই তো বন্ধ। সোমবার বন্ধকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা আদালতের গেটের সামনে সাময়িক উত্তেজনা ছড়ালো। বন্ধ সমর্থককারীরা দফায় দফায় বন্ধের সমর্থনে বিক্ষোভ দেখান। বন্ধ সমর্থনকারীদের সঙ্গে আদালতের একাংশ আইনজীবী ও কর্মীদের মধ্যে চলে বচসা বলে সূত্রের খবর, যদিও বিশাল পুলিশ বাহিনীর মোতায়েন ছিল আদালতের গেটে। এদিন আদালতের সামনে কংগ্রেসের জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত, নির্মল ঘোষ দস্তিদার, ফরওয়ার্ড ব্লকের গোবিন্দ রায়, সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষে কমল কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন। কিষাণ মোর্চার ডাকে আজ সারা ভারতবর্ষের সাথে আমরা জলপাইগুড়িতেও বন্ধের ডাক দিয়েছিলাম এবং আপনারা দেখছেন যে এই বন্ধ অভূতপূর্ব। সুদূর দিল্লি বর্ডারে কৃষকরা বসে আছে, কিন্তু তার আজ জলপাইগুড়িতেও আমরা অনুভব করতে পারছি কৃষকদের এই আন্দোলন শুধুমাত্র কৃষকদের নয়, এটা আমাদের বুঝতে হবে। অন্নদাতা কৃষকরা যদি তাদের কৃষি উৎপাদন না করেন তাহলে মানব সমাজের অস্তিত্বই বিপন্ন হবে। কিন্তু দিনের পর দিন কৃষকদের অবহেলা করা হচ্ছে, তাদের কথা শোনা হচ্ছে না। সুতরাং আমরাও এই বন্ধে সামিল হয়েছি, আমরাও এই বন্ধে সমর্থন জানিয়েছি এবং জলপাইগুড়িবাসী এই বন্ধের সমর্থনে যে অভূতপূর্ব সাড়া দিয়েছেন, সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে, জলপাইগুড়ি ইউনিটের পক্ষ থেকে আমরা জলপাইগুড়ি শহরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। একদম পুরোপুরি সফল। সংযুক্ত কিষাণ মোর্চা এই বন্ধের সাথে পুরোপুরি আছে, সারা ভারতবর্ষে আছে এবং জলপাইগুড়িতেও আমরা এই মোর্চার সাথে আছি এবং আজকের এই বন্ধ সফল করার জন্য এই পুজোর মধ্যেও ব্যবসায়ীরা যেভাবে সাড়া দিয়েছেন তা অভূতপূর্ব। সেই জন্য তাদের সবাইকে এবং অন্যান্য যারা বন্ধের ডাকে সাড়া দিয়ে আজ বন্ধ পালন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পুলিশের ভূমিকা যেভাবে ওনাদের ওপর ইনস্ট্রাকশন আছে ওনারা সেইভাবেই করছেন, সেরকম কোনো অসুবিধা নেই। ওনাদের যা ডিউটি ওনারা করবেন। সংযুক্ত কিষাণ মোর্চার আন্দোলনের নীতিও এটা যে যার যার ডিউটি পালন করবেন, আমরা আমাদের ডিউটি। জেলা যে গাড়ি আটকালেন, কি বিষয়, কি বললেন? আমরা তাকে অনুরোধ করলাম যে আজকে সারা ভারতবর্ষের মানুষ বন্ধে সামিল হয়েছে, অনুগ্রহ করে আপনি আজকে কোর্টে যাবেন না। তার উত্তরে উনি বললেন, দেখুন আইন শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে জুডিশিয়ারিরও একটা ভূমিকা আছে, সুতরাং আপনারা আমাকে ঢুকতে দিন। আজকে কোনো কাজ হবে না। কোনো আইনজীবী যদি এজলাসে উপস্থিত না থাকেন তাহলে তাদের বিরুদ্ধে কোনো বিরূপ আদেশ কোনো আদালতে দেওয়া হবে। নদী থেকে বালি পাথর তোলার দাবিতে স্মারকলিপি প্রদান জেলা শাসকের দপ্তরে।
পূজার আগেই নদী থেকে বালি পাথর তোলার দাবিতে জেলা শাসক দপ্তরে স্মারকলিপি দিল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট লিভার বেড লিজ হোল্ডার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সোমবার জেলা শাসক মৌমিতা গোদারা বসুর সাথে দেখা করে খুব দ্রুত উত্তরবঙ্গের বিভিন্ন নদী থেকে বালি পাথর তোলার দাবি জানানো হয়। দীর্ঘ 5 মাস থেকে নদীগর্ভ থেকে বালি পাথর বন্ধ করার নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা প্রশাসন। তাই এখন তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সংসার অচল হয়ে যাচ্ছে। তাই নদী থেকে বালি পাথর তোলার দাবি জেলা শাসকের কাছে রাখেন তারা। সংগঠনের তরফে বলেন, আমরা আজকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট রিভার বেড লিজ হোল্ডার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা শাসনকে একটা স্মারকলিপি দিলাম। স্মারকলিপিটা এই কারণেই দিলাম, যখন করোনা মে মাসে আমাদের এখানে হয়, লকডাউন শুরু হয়, তখন থেকে বালিপাথর সরকারি অনুমোদিত জলপাইগুড়ি জেলাতে সমস্ত নদীতে বালিপাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। তার পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন ব্যবসাগুলো খুললেও আমাদের বালিপাথর উত্তোলন কিন্তু খোলেনি, এবং আমরা দেখলাম তারপরে বর্ষার কারণে 3 মাস আমাদের বন্ধ হয়ে গেল। 3 মাস বন্ধ হওয়ার পরেও দেখলাম পরবর্তীতেও আবার 15 দিন আমাদের জেলা শাসক একটা নির্দেশ দিলেন যে আবার 1 তারিখ সামনের মাসের অক্টোবর অবধি সরকারি অনুমোদিত নদীর থেকে কোনো রকমভাবে বালিপাথর উত্তোলন করা যাবে না। আপনারা জানেন যে সামনেই আমাদের পশ্চিমবাংলায় শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবে আমরা সবাই আনন্দ উপভোগ করি এবং আশা বাসনা পূরণ করি। আর এই পেশার সাথে বালিপাথর উত্তোলনের পেশার সাথে নদীতে শ্রমিক, গাড়ির চালক, গাড়ির মালিক, গাড়ির লেবার এবং আমরা এবং এই পেশার সাথে আরও ব্যবসায়ী যারা আছেন, তারা প্রায় 5 মাস অতিক্রান্ত হতে চলল, তারা প্রায় কর্মহীন হয়ে পড়েছে। যদি এটা আর বেশি কয়েকদিন চলে তাহলে আমাদের হয় অর্ধাহারে নাহলে অনাহারে মরতে হবে। তাই আমরা মাননীয় ডিএম মহাশয়কে আবেদন করলাম যত শীঘ্রই হোক কিছু নিয়ম কানুন শিথিল করে যাতে পুনরায় বালু পাথর উত্তোলন করা যায়। তো উনি আমাদের আশ্বাস দিলেন, উনি দেখছেন কি করা যায়। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। আপনার হৃদয়ে জায়গা করে নিতে চলে এসেছে ভারতের সেরা ফ্যামিলি কার, যা সাজানো হয়েছে আপনার পরিবারের কথা মাথায় রেখে আধুনিকতার মোড়কে BS6 ইঞ্জিন দিয়ে, যাতে রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি, ভয়েস রিকগনিশন এবং নেভিগেশন থ্রু স্মার্টফোন, যার এক্স শোরুম মূল্য মাত্র 4,12,500 টাকা। তবে দেরি কেন? চলে আসুন বার্লিয়া হুন্ডাই এক্সক্লুসিভ হুন্ডাই কার শোরুম, সেবক রোড, শিলিগুড়ি, আর নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি। জলপাইগুড়িতে সমস্ত ধরনের ওষুধের সন্ধান মিলবে মেডিলিং কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টে। এখানে হোলসেল এবং রিটেল প্রাইসে সমস্ত রকমের ওষুধ পাবেন আপনারা। সেই সাথে এখানে আপনারা সর্বোচ্চ 25% পর্যন্ত ছাড় পেতে পারেন ওষুধে। মেডিলিং কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, ঠিকানা থানামোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9907268310 এবং 7586006539। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো শিল্প সমিতি পাড়ার দ্য উজ্জ্বল মেডিকো। কারণ দ্য উজ্জ্বল মেডিকোতে এখন থেকে প্রতি মাসে বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। নিয়মিত বসছেন প্রখ্যাত নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, প্রখ্যাত নেফ্রোলজিস্ট ডক্টর অজিত কুমার সিং, বিশিষ্ট ইউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট প্রফেসর ডক্টর সুভাষ চন্দ্র রয়। এছাড়াও প্রতি সোমবার নিয়মিত বসছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর বিশ্বদেব বসু মজুমদার এবং প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বল। পাশাপাশি বসছেন চেস্ট স্পেশালিস্ট ডক্টর অভিষেক দে, স্কিন স্পেশালিস্ট ডক্টর শুভম চ্যাটার্জি, ডক্টর সৌমিন সাহা এবং ডক্টর সব্যসাচী সেনগুপ্ত। আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার পাশে রয়েছে দ্য উজ্জ্বল মেডিকো। রাঁধুনি সহ একাধিক খাতের টাকা সরকার থেকে ঠিকঠাকই আসছে, কিন্তু যাচ্ছে না সঠিক ব্যক্তির কাছে। অভিযোগের আঙ্গুল শিক্ষকদের দিকে। এই ঘটনা জলপাইগুড়ি সদর দক্ষিণ মণ্ডল 2-এর মণ্ডলঘাটের। টাকা পয়সার বিষয় স্বনির্ভর গোষ্ঠী মিড ডে মিলের মহিলাদের অন্ধকারে রেখে সেই টাকা লুট করার অভিযোগ উঠল ব্রাহ্মণপাড়া কাজীবাড়ি স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে। আজ এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন মিড ডে মিলের রাঁধুনিরা। শিক্ষকদের আটকে তালা বন্ধ করে দেওয়া হয়। তাদের বক্তব্য, সরকার টাকা দিচ্ছে অথচ আমরা পাচ্ছি না। কেবল রাঁধুনির টাকাই নয়, পুকুর, বিদ্যালয় সংস্কারের টাকাও তারা নয়-ছয় করছেন বলে অভিযোগ। বিক্ষোভ আমাদের এতদিন এই যে লকডাউনের মধ্যে মিড ডে মিলে যে রাঁধুনির বিলটা ঢুকছে সেটা আমরা জানি না বা আমরা পাইনি, কোনো টাকা পাইনি।
যার জন্য মাস্টাররা আমাদের জানায়ও নাই। তারপরে আমরা যখন এদিক সেদিক করে দুই একজনের কাছে জানতে পারলাম, তারপরে মাস্টারকে আমরা চাপায় ধরলাম। তারপরে মাস্টার স্বীকার নিল যে হ্যাঁ টাকা ঢুকছে, টাকা আমাদের কাছে আছে, তোমাদের দিব। তাহলে এতদিন মাস্টারমশাই জানাইলো না কেন? কতদিনের বিল পান আপনারা? আমরা তো আগে পাইছি যখন রান্না হয়েছিল, তারপরে তো লকডাউন, স্কুল বন্ধ। তো স্কুল বন্ধর মধ্যে তো আমরা জানি যে স্কুলও বন্ধ, আমরা রাঁধুনির বিল পাই না। কিন্তু সেটা তো আমরা জানি না যে রাঁধুনির বিল সরকার আমাদের দেয়, সেটা তো আমরা জানি না। এখন মাস্টার আমাদের জানায় নেই। কত টাকা এরকম আত্মসাৎ করেছে মনে হয় শিক্ষকরা? এখন কত টাকা, এই কয়েকটা টাকায়। আর তার মধ্যে এই স্কুলের অনেক, আবার এই যে জমি আছে, স্কুলের জমির টাকা কি হয়, পুকুর আছে, পুকুরের টাকা কি হয়, তারপরে যে স্কুলে যে মানে বছরে একটা স্কুল রিপেয়ারিং বাবার টাকা ঢোকে, সেটারও আমরা হিসাব পাই না, কোনো কিছু জানায় না। আচ্ছা, মানে সবই টাকা কি মনে হয় শিক্ষকরা নিচ্ছে? হ্যাঁ। আজকে ওনারা কি চেপে ধরলেন? হ্যাঁ, কি বলে আজকে? চেপে ধরাতে আমাদের রান্নার যে রাঁধুনির বিলটা সেটা স্বীকার নিল যে হ্যাঁ টাকা আছে, আমরা দিব। এদিকে এই বিষয়ে অভিযুক্ত শিক্ষকদের কথা, করোনাকালীন সময়ে অবস্থা হয়েছে, যোগাযোগ করা সম্ভব হয়নি, স্কুল বন্ধ ছিল, রাঁধুনির টাকা এসেছে, তা দেওয়া হবে। যখন লকডাউন হয়ে গেল, লকডাউন হওয়ার পরে 5টা মাস আমি কোনো গ্রুপকে পাইনি। আমরা নিজেরাই দাঁড়িপাল্লা ধরে ডিস্ট্রিবিউটটা করেছি। এবার প্রথম গ্রুপ হলো এই যে আমাদের এই যে গ্রুপ নেত্রী আছে, উনি আসলেন। ওনাকে আমরা বলছিও যে ঠিক আছে, তুমি তাহলে আসো, তুমি এটা করো, কাজটা করো। যেহেতু 5 মাস ধরে আমরা কারোর সান্নিধ্য পেলাম না, এর আগে গ্রুপ করে 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 আমরা মিড ডে মিল রান্না হয়েছিল। যখনই লকডাউন হয়ে গেল, যখনই দেখলো যে আর অনারিয়াম পাওয়া যাবে না, তখন তারা কিন্তু আর আসা বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে মাস্টারমশাইদের হাতে দাঁড়িপাল্লা ধরাই দিল। তাহলে এবার যদি তারা না আসে, তাদেরকে আমরা অনারিয়ামটা দিব কি করে? এই ঋণের ব্যাপার একটা। এই হচ্ছে ঘটনা। তো যখন আমি ওই মহিলাকে পেলাম, ওই মহিলাকে দিয়ে দেওয়া শুরু করলাম। তারপরে আরেক গ্রুপ লিডার আসলো। আমি বললাম ঠিক আছে, তুমি আসছো, তুমি করো। এরকম আমার কথাটা হচ্ছে, যে গ্রুপই আসবে সেই গ্রুপই কাজ করবে এবং তাদেরকে আমরা অনারিয়ামটা দিয়ে দিই। মোটামুটি সেই মাস থেকেই দেওয়া শুরু করি এবং 4 দুটা গ্রুপকে আমরা 4 8 মাস দেয়। আর জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের বিল আমরা আটকা রাখছি। যেহেতু একটা বাইরে স্পার্কিং চলছে, তা আমাদের কথাই হচ্ছে যে যারাই আসবে, আমরা যখন এতদিনও ডাকিনি, আমরা যদি কোনো গার্জিয়ান আসে বা কোনো সেলুলার গ্রুপ আসে, আমরা সবাইকে যেই আসবে তারাই এর মধ্যে অংশীদার। ওনাদের অভিযোগ না, এটা হতেই পারে না। আমার কাছে রেজিস্টার আছে, তুলেছেন টাকা। না, এটা একদম ভুল কথা, একদম ভুল কথা। ওনারা আপনার সামনে অভিযোগ করলেন এবং সকাল থেকে এখন বিকেল হয়ে গেল, আপনাকে আটকে রেখেছে আপনাদের। আমরা এসছি 12টার সময়, 12টা থেকে এখন 3টে। না, এটা আমাদের পূর্ব নির্ধারিতই ছিল যে আমরা আসবো। টাকা আত্মসাৎ হয়নি? না, অসম্ভব। এখন এতগুলো লোকের টাকা বাকি আছে বলতে। আমাদের কথা যেটা শুনে, 18 মাস কাজ হয়েছে, 8 মাসের দেওয়া হয়েছে, বাকি যে টাকাটা রয়ে গেছে, দেখেন আমাদের যে অনারিয়ামটা ঢোকে ঠিক মতো সময় মতো ঢোকে না, একটু এদিক ওদিক হয়। আর আমাদের যে ইয়াতে আছে, যে মিড ডে মিল অ্যাকাউন্ট, পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। না, টাকা না, কাজ করে টাকা পায় না, এই কথা ভুল। তারা তো সামনে আছে, যারা কাজ করেছে তারা টাকা পেয়েছে। এই বিষয়ে ডিআই শ্যামল চন্দ্র সরকার জানিয়েছেন, আমি খোঁজখবর দিয়েছি, এসআই সাহেবকে সেখানে স্পটে যেতে বললাম এবং যদি কোনো কিছু সমস্যা হয় সেটা আমাদের নজরে নিয়ে আসবে এসআই সাহেব। সেলফ হেল্প গ্রুপগুলোর সঙ্গে যে সমস্যা আছে আর কি, সেগুলো আলোচনার মাধ্যমে নিতে হবে বলেছি। কথা বলে ওদের যে সেলফ হেল্প গ্রুপের যে ডিউটি রোস্টার আছে, সেই ডিউটি রোস্টারে কোভিড সিচুয়েশনে কোনো একটা গ্রুপকে কাজে পাওয়া যায়নি। সেই কাজে না পাওয়ার জন্য তাদেরকে যে অনারিয়ামটা সেটা দেওয়া হয়নি। তো আমি বলেছি এসআই সাহেব যাচ্ছে এখন সেলফ হেল্প গ্রুপের সঙ্গে আলোচনা করে বসে মিট আপ করার জন্য। তাহলে আমাদের এখনও আছে, এসআই সাহেব গিয়ে ব্যবস্থা নেবেন। একটা রিপোর্ট চেয়েছি আমরা, ওই রিপোর্ট এলে তারপরে সেই মোটায় ব্যবস্থা নেব। তৃণমূলের কর্মী সভা অনুষ্ঠিত হল সদর ব্লকের চৌরঙ্গি মোড়ে মহন্তপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।
রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেস ও সদর ব্লক 2 তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই কর্মী সভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক তথা জেলা তৃণমূল চেয়ারম্যান খগেশ্বর রায়, জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ, যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, অজয় শাহ সহ অন্যান্যরা। এদিন নাচ গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন। উপস্থিত নেতৃত্বকে মেমেন্টো উপহার দেওয়া হয় কর্মী সভায়। ক্লাবগুলোকে দুর্গাপূজায় অনুদান দিয়েছিল রাজ্য সরকার, আর সেই অনুদান কোন কোন ক্ষেত্রে কিভাবে খরচ হয়েছে তার হিসেব জমা দেওয়ার শেষ তারিখ ছিল সোমবার। বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা এদিন তাদের খরচের হিসাব জমা দেন জলপাইগুড়ি মহকুমা শাসক দপ্তরে। তবে সোমবার সাধারণ ধর্মঘট থাকায় খরচের হিসাব জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হবে কিনা সেই বিষয়ে এখনো জানা যায়নি। এদিন দেখা গেল শহর ও শহরতলির বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা তাদের খরচের হিসাব জমা দিয়েছেন। 50,000 টাকা, যেটা রাজ্য সরকারের তরফ থেকে আমাদের গ্র্যান্ট মানি দিয়েছে। আচ্ছা, এই বিষয়টা কি আজকে লাস্ট? এখানে এসডি অফিস থেকে বলেছে আজকে লাস্ট ডেট। আচ্ছা, জানি না, হয়তো আজ তো বন্ধের দিন, এক্সটেনশন হলেও হতে পারে। আচ্ছা, বিষয়টা এসডি অফিস থেকে লেটার গেছে না আমাদের কাছে, এটা রিমাইন্ডার লেটার আসছে, তার এগেনস্টে আমরা এটা জমা দিতে এসেছি। এখনও হয়নি, আমরা মিটিংয়ে এখনও ডাক পাইনি, হয়তো পেয়ে যাব 2-1 দিনের মধ্যে। প্রশাসন আমাদের আজকে বেসিক্যালি ডাকা হয়েছে, গতবার আমরা যে গ্র্যান্ট মানি পেয়েছে 50,000 টাকা রাজ্য সরকার থেকে, সেটা যে আমরা ব্যয় করেছি এবং কোথায় কোন খাতে ব্যয় করেছি, কিভাবে ব্যয় করেছি, তার একটা হিসেব চাইছেন। আমরা জলপাইগুড়ি চৌরঙ্গি যুবক সংঘ, মহিতনগর জলপাইগুড়ি থেকে। আপনারা জমা দিলেন সেটা? হ্যাঁ, আমরা জমা দিতে এসেছি, দেবো আজকে এসছি। আমাদের ওই একটা স্যানিটাইজারের বিলের হিসাব দিতে হবে আর কি। দুর্গাপূজার পারপাসে 50,000 টাকা দিয়েছিল আমাদের রাজ্য সরকার, সেই পারপাসে আজকে আসা, তার জন্য জমা দেওয়া আর কি। কীভাবে খরচা হয়েছে? হ্যাঁ, কীভাবে খরচা হয়েছে সেগুলো একটা সাধারণ একটা খরচা জমা দেওয়া আর কি। দিলেন আজকে এই দেওয়ার জন্য এসছি আর কি। সিএনআই সি নোটের কোভিড সাহায্য বিতরণ করা হলো জলপাইগুড়ি সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চের মাধ্যমে। রোববার জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চে অনুষ্ঠিত একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বভারতীয় সংগঠন সিএনআই সি নোটের পক্ষ থেকে পাঠানো কোভিড অতিমারিতে দুস্থ হয়ে পড়া সাধারণ মানুষদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শহর এবং শহর সংলগ্ন এলাকায় মোট 107 জন দুস্থ মানুষের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত সচিব নিবিল ঈশ্বরারী সহ অন্যান্যরা। মালবাজার মহকুমার বিভিন্ন চা বাগানে পালিত হচ্ছে আজাদি অমৃত আনন্দ উৎসব। 300 বছর ইংরেজদের গোলামির পর অনেক শহীদদের জীবনদানের পর 15ই আগস্ট 1947 সালে দেশ স্বাধীন হয়। সেই স্বাধীনতার 75 বছর পর এই বছর দেশভক্তির আনন্দ উৎসব পালিত হচ্ছে। মালবাজার মহকুমার রানীচেরা, লিস রিভার, ফাগু, ওয়াসাবাড়ি সহ বিভিন্ন চা বাগানে পালিত হচ্ছে আজাদি অমৃত আনন্দ উৎসব। রবিবার ওয়াসাবাড়ি চা বাগানে স্বাধীনতার 75 বছর উপলক্ষে আনন্দ উৎসব পালিত হয়। বাগানের সঞ্চালক রাজকুমার মণ্ডল বাগানের শ্রমিকদের সাথে আনন্দ উৎসবে যোগদান করেন। জাতীয় সঙ্গীত ও শহীদদের স্মরণ করা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই উপলক্ষে চা বাগান ম্যানেজমেন্টের তরফ থেকে শ্রমিকদের 1 প্যাকেট চা পাতা দেওয়া হয়। বাগানের ফ্যাক্টরির হেড সর্দার কিশোর বিশ্বকর্মা বলেন, অনেক লড়াই ও আত্মত্যাগের মাধ্যমে আজাদি এসেছে। শহীদদের জীবনের বিনিময়ে স্বাধীনতা পাওয়ার পর এই আনন্দ অমৃত উৎসব হচ্ছে। শত্রুকে মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত। দরকার হলে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে গিয়ে লড়াই করতে রাজি আছি আমরা। के उपलक्ष्य में मनाया जाने वाला जो महोत्सव है, जो भारत सरकार द्वारा आयोजित किया गया है, उस महोत्सव को हमारे वासाड़ी में भी हमारे वासाड़ी के व्यवस्थापक महोदय के नेतृत्व में हमारे यहाँ के जो भी चाय श्रमिक है उनके उपस्थिति में इस महोत्सव को हम लोगों ने मनाया। और हम सभी ने यही सोचकर मनाया और हम सब यही चाहते हैं कि हमारे जो पुरखों ने, जो सपूतों ने हर धर्म जाति एक होकर अंग्रेज़ों को मुकाबला करके यहाँ से जो उनको भगाकर हम लोग को स्वतंत्र दिलाए थे और भारत का विकास के लिए जो उन लोगों ने सोचे थे, उसी तरह आज भी हम एक होकर हर धर्म हर जाति के लोग एक होकर भारत के कोने कोने हर जगह विकसित कर सके, यही धारणा लेकर हम लोगों ने इस महोत्सव को मनाए हैं। प्रबंधक की तरफ से कुछ दिया गया है? हाँ, प्रबंधक की तरफ से हमारे जिस तरह से कहा गया था सर्कुलर में 1 पैकेट चाय पत्ती, साथ ही मैंने जो भी हो मुख मीठा करने के लिए स्वतंत्र उपहार के स्वरूप में प्रदान किए गए।
পাহাড় তলায় ডুয়ার্সে নতুন দল গড়ার ইঙ্গিত দিলেন একদা মোর্চা নেতা বিনয় তামাং। অনিত থাপার পর এবার বিনয় তামাং নতুন রাজনৈতিক দল গড়ার পথে। রবিবার বিকেলে মেটেলি ব্লকে শামসিং চা বাগানের বিএফপি স্কুল প্রাঙ্গণে তৃতীয় অধ্যায় নামে সামাজিক মঞ্চের একটি সভার ভাষণে পাশাপাশি সাংবাদিক বৈঠকে এমনটাই ইঙ্গিত দিলেন একদা বিমল ঘনিষ্ঠ এই নেতা। তবে এদিন বিনয়বাবু গোর্খাল্যান্ড ইস্যু থেকে সরে জমির পাট্টা থেকে শুরু করে নানান ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। তবে এদিন এই সভায় কেন্দ্রীয় সরকারের মিথ্যাচার অনাচার নিয়েও সরব হন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃতীয় অধ্যায় নামের এই সামাজিক মঞ্চের মাধ্যমে প্রাথমিক কাজকর্ম করা হবে। আগামী দিনে এই সামাজিক মঞ্চ রাজনৈতিক দল হয়ে উঠবে। তিনি আরও জানান, গোর্খাল্যান্ড এখন ইস্যু নয়, এখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জমির অধিকার দরকার। সেটা রাজ্য সরকারের সাথে কথা বলে করতে হবে। পাশাপাশি এই এলাকার সার্বিক উন্নয়ন প্রয়োজন। विनय दा जो आज आप लोग अरे तीसरा अध्याय चालू किया है, ये क्या है तीसरा अध्याय? एक्चुअली कई दिनों से मैं पहाड़ तराई और डूवर्स के दौरे पे हूँ। तो वैसे तो आज मैं जलपाईगुड़ी डिस्ट्रिक्ट का शामसिंग इलाके पे हूँ, जहाँ पे यहाँ पे जो भी शामसिंग से मटिली से और चालसा से चिलावने योंगटंग इन इलाकों से जलपाईगुड़ी के इलाकों से जो यहाँ का जनप्रतिनिधि है वो लोग इकट्ठा हुआ था और यही जानने के लिए कि तेसरो अध्याय क्या है। तो ये तेसरो अध्याय जो नाम हम लोग नेपाली में कहते हैं वो कोई एक पॉलिटिकल प्लेटफॉर्म नहीं है, कोई पॉलिटिकल पार्टी नहीं है। आने वाले दिन में इसका पॉलिटिकल कलर हो जाएगा, लेकिन अभी तक ये एक वैचारिक मंच है, ठीक है, जहाँ पे हम लोग पहाड़ के लिए, तराई के लिए और डूअर के लिए काम कर सकें आने वाला दिन में। तो इसी को बताने के लिए आज ये जनसंपर्क अभियान हम लोग शामसिंग ने किया है। तो आने वाला दिन में कई जगह से मेरे को इन्विटेशन मिल रहा है कि आने के लिए बोल रहे हैं, तो हम लोग ज़रूर जाएंगे वहाँ। आप लोग का मांग क्या है, मेन मांग क्या है? देखिए, ऐसा है कि हम लोग का कोई ऐसा अलग राज्य के लिए नहीं है, ठीक है, गोरखालैंड के लिए नहीं है, गोरखालैंड के लिए कुछ भी नहीं है, ठीक है, लेकिन जो समस्या जिन समस्या पहाड़ में है, दार्जिलिंग पहाड़ में है, सिलगुड़ी तराई और डूअर्स में है, उन समस्या को समाधान करना है। तो कैसे समाधान करें? तो एक तरफ हमारा राज्य सरकार है, स्टेट गवर्नमेंट है, स्टेट गवर्नमेंट के साथ में मिलकर हम लोग काम करेंगे। तो हमारा ये तेसरो अध्याय जो आने वाला दिन में कोई पॉलिटिकल कलर तो हो ही जाएगा, तो उसके बाद में हम लोग गवर्नमेंट वेस्ट बंगाल से कि हम लोग गुजारिश करेंगे, हम लोग रिक्वेस्ट करेंगे ताकि यहाँ का एक नंबर जो हम लोग ने प्राथमिकता दिया है वो है पर्दापट्टा, वो लैंड राइट एक्ट। বাগরাকোট ভানু ময়দানে আয়োজিত 16 দলীয় কৃষ্ণ ছেত্রী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জয়ী হলো দলসিংপাড়া ফুটবল একাডেমি। ডুয়ার্স হোপ পরিচালিত টুর্নামেন্টের এদিনের দর্শক ঠাসা ফাইনাল খেলায় দলসিংপাড়ার দলটি 2-0 গোলের ব্যবধানে সেবক বাজারের ভীম একাদশকে পরাজিত করে। প্রথমার্ধেই গোল দুটি করেন দলসিংপাড়ার হেমরাজ ভুজেল এবং ভীম ভুজেল। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের প্রদীম লামা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পেয়েছেন বিজয়ী দলের সজল মুন্ডা এবং হেমরাজ ভুজেল। সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ভীম একাদশের বান্টি ওঁরাও। টুর্নামেন্টের সেরা প্রতিশ্রুতিবান খেলোয়াড় মনোনীত হয়েছেন বাগরাকোট ইউনাইটেড ফুটবল একাডেমির প্রতীক গুরুং। দু দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেন বাগরাকোট চা বাগানের ম্যানেজার জেপি দীক্ষিত, সমাজসেবী রাজেশ ছেত্রী, রমেশ রায়, রাজেশ লখটিয়া প্রমুখ। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। ক্লাসিক অটো কেয়ার এবার আপনার শহরে নিয়ে এলো অ্যামারন ব্যাটারির বিপুল সম্ভার। এখানে সকল প্রকার বাইক, কার, টোটো, স্কুটার এবং ইনভার্টারের ব্যাটারি মিলবে সুলভ মূল্যে। আমরা টিভিএস কোম্পানির সকল প্রকার টায়ার এবং টিউবেরও অনুমোদিত ডিলার। বাইক, কার এবং টোটোর সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির যেমন এমআরএফ, ব্রিজস্টোন, অ্যাপোলো টায়ার, টিভিএস ম্যাক্সিস এবং জেকে টায়ারের টায়ার এবং টিউব পাবেন এখানে। একই ছাদের তলায় ব্যাটারি এবং টায়ার টিউবস বিক্রয় এবং ফিটিংসেরও ব্যবস্থা রয়েছে। তাই আপনার দরকারি টায়ার, টিউবস এবং ব্যাটারির জন্য আজই আসুন ক্লাসিক অটো কেয়ার, কামারপাড়া, অপোজিট মিত্র স্পোর্টস, জলপাইগুড়ি। কোভিড বিধি মেনেই হবে এবছরের দুর্গাপূজা, সাফ জানিয়ে দিলেন উত্তরা ক্লাবের কর্মকর্তারা।
আজ ভিত পূজা দিয়ে সূচনা হলো উত্তরা ক্লাবের দুর্গোৎসবের। এই বছর তাদের 56তম বছর। পুরোহিতদের উপস্থিতিতে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ভিত পূজাটি সম্পন্ন হয়েছে। সরকারি বিধিনিষেধ মেনেই হবে পূজা। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকাল 8:30টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 62% এবং বিকেল 5:30টার পরিমাণ বেড়ে দাঁড়ায় 66%। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। কৃষি আইন বাতিল সহ বিভিন্ন দাবিতে ডাকা সোমবারের ভারত বন্ধের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল জলপাইগুড়ি জেলা জুড়ে। মিড ডে মিল রাঁধুনিদের বকেয়া দেয়নি স্কুল, তালা ঝুলিয়ে বিক্ষোভ সোমবার। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।